সুপ্রিম কোর্টের নির্দেশ, হাইকোর্টে ফের এসআইআর বৈঠক। 60 লক্ষের নিষ্পত্তি নিয়ে কমিশন রাজ্যের সঙ্গে বৈঠক। কবে বেরোবে সাপ্লিমেন্টারি লিস্ট জানতে আলোচনা। বৈঠকে মুখ্য নির্বাচনী আধিকারিক, মুখ্য সচিব এবং ডিজিপি। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী হাইকোর্টে ফের হলো এসআইআর বৈঠক। 60 লক্ষের নিষ্পত্তি নিয়ে কমিশন রাজ্যের সঙ্গে বৈঠক। কবে বেরোবে সাপ্লিমেন্টারি লিস্ট তা জানতেই আলোচনা। বৈঠকে মুখ্য নির্বাচনী আধিকারিক, মুখ্য সচিব এবং ডিজিপি। পশ্চিম এশিয়ার যুদ্ধের জ্বালা এবার সাধারণ মানুষ টের পাচ্ছে পেটের জ্বালা দিয়ে। গ্যাস সিলিন্ডারের অভাবে দিকে দিকে সমস্যা। কোথাও মেনুতে কাটছাঁট করতে হয়েছে, কোথাও ঝাঁপ বন্ধের মতো পরিস্থিতি তৈরি হয়েছে। হোটেল, রেস্তোরাঁ থেকে মিষ্টির দোকানে কর্মীদের চাকরি যাওয়ার আশঙ্কা অবধি তৈরি হয়েছে। কোনো ব্যবস্থা নেই আমাদের, বাচ্চা কাচ্চা সব না খাওয়ানো। কাল থেকে ধরে নিয়ে মিষ্টির দোকান এবার কিন্তু বন্ধ হতে শুরু করবে। গতকাল রাত থেকে রুটি তৈরি বন্ধ করে দিয়েছি। রোগীদের রান্না করে খাবার দেওয়ার খুবই সমস্যা হচ্ছে। কাল যদি না গ্যাস পাই তাহলে পরশুদিন বন্ধ করে দিতে হবে। গ্যাস সিলিন্ডারের অভাবে দিকে দিকে সমস্যা। গৃহবধূ থেকে বৃদ্ধ বৃদ্ধা, ব্যবসায়ী, হোটেল মালিক, হস্টেল মালিক থেকে রেস্তোরাঁ মালিক, মন্দির কর্তৃপক্ষ সকলেই দুর্ভোগে জেরবার। চাকরি যাবার আশঙ্কা। इस तरह से अगर रहेगा तो दुकान बंद हो जाएगा, हम लोग बेरोजगार हो जाएंगे। এই যে আরো 2-4টে স্টাফ ছিল তারা এখন ছুটি দিয়ে দিয়েছি। মোদী সরকার দাবি করছে সবকিছু ঠিক আছে, পাল্টা বিরোধীরা প্রশ্ন করছে রাশিয়ার থেকে তেল নিতে এখন আমেরিকার অনুমতি কেন নিতে হচ্ছে মোদী সরকারকে। Why a nation the size of India would allow any other nation, the president of another nation, to give us permission to buy Russian oil, to decide who our relationships are with. India has sufficient gas production and supply arrangements to sustain this position even in the event of a prolonged conflict. বৃহস্পতিবার সকালে জল্পনা তৈরি হয় হরমুজ প্রণালী দিয়ে জাহাজ যেতে ইরান কি ভারতীয় ট্যাঙ্কারদের ছাড় দিয়েছে। যদিও সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে দাবি, ইরানের একটি সূত্র মারফত দাবি করা হয়েছে এরকম কোনো চুক্তিই হয়নি। মুখ খোলেনি ভারতীয় বিদেশ মন্ত্রকও। পার্থপ্রতিম ঘোষ, সুনীত হালদার ও কমল কৃষ্ণদের রিপোর্ট, এবিপি আনন্দ। কেন্দ্র যতই বলুক সিলিন্ডারের ঘাটতি নেই বা বাড়ানো হয়েছে উৎপাদন, বাস্তব পুরো বিপরীতমুখী। রান্নার গ্যাসের একটা সিলিন্ডারের জন্য ঘন্টার পর ঘন্টা লাইন দিতে হচ্ছে মানুষকে। যন্ত্রণা বাড়িয়েছে অনলাইনও। যুদ্ধে জ্বলছে পশ্চিম এশিয়া। গ্যাসের দোকানের বাইরে লাইনে দাঁড়াচ্ছে কলকাতা থেকে কোচবিহার, দিনহাটা থেকে দার্জিলিং। ভোগান্তি, হয়রানি, দুর্ভোগ, সংকট। কোনো ব্যবস্থা নেই আমাদের, বাচ্চা কাচ্চা সব না খাওয়ানো। আমি 4-5 দিন ধরে বুক করছি, কিন্তু বলছে ইনভ্যালিড নাম্বার, আবার কখনো বলছে নাম্বার গলত হ্যায়। কলকাতা থেকে জেলা, কাকভোর থেকে লম্বা লাইন। ফেব্রুয়ারি মাসের শেষে গ্যাস বুক করেছি, আমি সেই গ্যাসও তো পাইনি। এখানে আমি সকাল 6টার সময় এসেছি, রান্না করতে পারছি না। 5:30 6টার থেকে লাইন দিয়ে আছে, এখন 12টা পর্যন্ত বাজতে চলছে। হ্যাঁ, এই যুদ্ধ কবে যে কদিন চলবে সেটা বোঝা মুশকিল। ডবল সিলিন্ডার, দুটো সিলিন্ডারই খালি। গ্যাস পাওয়া যাচ্ছে না বলছে, আতঙ্কের মধ্যে আছে। কেন্দ্রীয় সরকার বলছে যোগান যথেষ্ট, গ্রাহক বলছে অন্তহীন ভোগান্তি। আজকে কাজকর্ম ফেলা দিয়ে এখানে লাইনে দাঁড়িয়ে আছি, জানি না কখন লাইন পাবো। কিছুদিন হলো গ্যাসটা সাপ্লাই ইনসাফিসিয়েন্ট, তার ফলে এই ধরনের একটা পরিস্থিতি ক্রিয়েট করেছে। আশ্বাসে কিংবা বিশ্বাসে ভোগান্তি কি কমবে? এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।